অনেক গরম পড়ছে, তো ভাবলাম বিশদার দোকানে যে একটা ডাব খাই। তো এখানে আসার পর সবচেয়ে বড় যে ডাবটা সেটা আমি চয়েস করে বিশদাকে বললাম কাটার জন্য। তো সে এখন এই ডাবটা কাটতেছে। আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি এই কারণে যে চোখের সামনে কোনো কিছু দেখে আপনি কোনো কিছু বিশ্বাস করতে পারবেন না, এমন একটা ঘটনা ঘটছে আমাদের সঙ্গে। আপনাদেরকে আমি এই ভিডিওটাতে দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যে শেষ পর্যন্ত এটাতে কি হয়, আপনারা দেখবেন। এই সুরজি, দেখেন দেখেন কি করেছে, আমার ডাব খাওয়াতে তো নারকেল খাওয়াচ্ছে, এখন চিন্তা করেন। দেখেন ওদের নারকেল হয়ে গেছে, নারকেল। নারিকেল হলেও তো মানা যায়, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, দেখবেন যে এখান থেকে আসলে কি বের হয়। অন ভিডিওতে কিন্তু দেখো এই ডাবের মধ্যে থেকে যদি আনকমন কিছু ঈশ্বর প্রদত্ত বের হয়, তো এই ডাবের মালিকটা হবে কি, ক্রেতা না বিক্রেতা? কমেন্টে জানাবেন। তো ওরা একটা আমরা নারকেল পাবো। নারকেল পানি, এত বড় নারকেল পানিতে এত ছোট হলো কেন? সেটাই তো প্রশ্ন, কেউ ধারণা করতে পারে না। এটা কিন্তু আমিও তো ধারণা করতে পারি না যে এটা এত বড় ডাবে এত 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 ছোট হবে। আসলে এটাই আমাদের কল্পনার বাহিরে, তাই সবকিছু বিশ্বাস করবেন না। না, না, চোখের সামনে দেখেও বিশ্বাস করা যায় না 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 এখন। না না না, বিশ্বাস করাই যাবে না। দেখতে দেখা যাচ্ছে বড় ডাব, হ্যাঁ। কিন্তু গায়ে যায় খুব খুলে পাচ্ছে এইটুকু না। তাহলে দেখেন মানুষ কি করে বিশ্বাস করবে সেটাই। যেখানে ডাবেরই বিশ্বাস নাই।